ওয়েলকাম টু RM বায়োলজি। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ, তোমাদের SMFWB এর অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সেখানে ড্রেস কোড কি, ইনস্ট্রাকশন কি আছে, ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে, কটার সময় পরীক্ষা, সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তোমরা যেমনটি জানতে, তোমাদের 23 তারিখে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, তার দুদিন আগে 21 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, আমরা SMFWBর অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। সেখানে কিন্তু শিডিউল ইভেন্টে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেটা 23 তারিখ লেখা ছিল সেটা কিন্তু 22 তারিখ করে দেওয়া হয়েছে। তবে কাল থেকে অর্থাৎ 21 তারিখ রাত থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। তো আমরা কি করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব? আমরা প্রথমে চলে যাব অ্যাপ্লিক্যান্ট লগইনে। সেখানে গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করলে তোমরা কিন্তু তোমাদের তোমরা ড্যাশবোর্ড খুলে যাবে। তো চলো আমরা এই কাজটাকে করে নিই। লগ ইন করলেই তোমরা তোমাদের এরকম একটা সারফেস দেখতে পাবে। সেখানে এই যে প্রিন্ট অ্যাডমিট কার্ড বলে যে অপশানটি আছে, প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করলেই তোমরা তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ইনস্ট্রাকশনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছি তোমাদের সামনে আমি দেখাচ্ছি। সেখানে দেখো কি কি ইনফরমেশন থাকে। এই সমস্ত ইনফরমেশন তুমি কিন্তু তোমার অ্যাডমিট কার্ডেও পেয়ে যাবে। তো বেসিক্যালি দেখো এখানে কি দেয়া আছে, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এক্সামিনেশন সেন্টার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোথায় তোমার পরীক্ষা পড়েছে তার ডিটেলস দেওয়া রয়েছে। তারপরে আছে রিপোর্টিং টাইম এবং তারপরে আছে গেট ক্লোজিং টাইম, অর্থাৎ 9টা থেকে তোমাদের কিন্তু এন্ট্রি শুরু হবে এবং 9:55 পর্যন্ত চলবে। চেষ্টা করবে যে 9:55 আগে কিন্তু সেন্টারে প্রবেশ করা। এবং তোমাদের পরীক্ষা হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত। 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হবে। ঠিক তার পাশেই দেখো একটা সিগনেচার অফ ক্যান্ডিডেট, যেটা অলরেডি করা থাকে, মানে সিস্টেম জেনারেটেড। আর ভেনু ইনভিজিলেটর সাইন, এটা কিন্তু তোমাদেরকে করিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা তোমার অ্যাডমিট কার্ডের পার্ট। এরপর যদি আমরা ইনস্ট্রাকশন দেখি, দেখো এবার যেটা সব থেকে বেশি প্রয়োজনীয়, আমরা সেই ইনস্ট্রাকশন পেজে চলে এসেছি। একদম প্রথম ইনস্ট্রাকশন দেয়া আছে, দ্য ডিউরেশন অফ দ্য টেস্ট ইজ 3 আওয়ার্স, টোটাল মার্কস 100, নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং নেই। 3 ঘন্টার পরীক্ষা এবং 100 নাম্বারের পরীক্ষা। তারপরে তোমার যেগুলো দেয়া আছে অতটাও তেমন গুরুত্বপূর্ণ নয়, যেটা আমি অলরেডি অ্যাডমিট কার্ডের পেজে বলে দিয়েছি, যে তোমাদের রিপোর্টিং টাইম এবং গেট ক্লোজিং টাইম যেটা আছে সেই মধ্যে ঢুকতে হবে। 9:55 পরে আর ঢুকতে পারবে না এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বেরোতে পারবে না। ঠিক আছে, তারপরে আছে 7 নম্বর পার্টটা গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। সেটা হচ্ছে এই অ্যাডমিট কার্ডটা ছাড়া তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড, এই দেখো, উইদাউট অ্যাডমিট কার্ড এবং ভ্যালিড ফটো আইডি প্রুফ ছাড়া তোমরা পরীক্ষায় বসতে পারবে না। 8 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই আইটেমগুলো তোমাকে কিন্তু নিয়ে প্রবেশ করতে হবে, এছাড়া তুমি অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না। তার সাথে একটা ভ্যালিড ফটো আইডি প্রুফ লাগবে। টোটাল 4টে জিনিস তুমি নিয়ে প্রবেশ করতে পারবে। তোমার ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডটা চেষ্টা করবে কালার প্রিন্ট আউট করার A4 সাইজে। নিজের পেন তোমাকে নিয়ে যেতে হবে, নিজের পেন, সেটা বল পয়েন্ট পেন হতে হবে, সিম্পল ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন। বাড়ি থেকে নিয়ে যেতে হবে কিন্তু, কারণ তোমরা জেনপাস বা WBJE দিয়ে অভ্যস্ত, সেখানে কিন্তু পেনটা দেয়া হয় বোর্ড থেকে, এরা কিন্তু দেয় না। এবং তুমি তোমার নিজের একটা ওয়াটার বোতল নিয়ে যেতে পারো, জলের বোতল, সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। ট্রান্সপারেন্ট মানে তুমি এমনি বোতলও ব্যবহার করতে পারো, যে স্টিকারগুলো থাকে বা ব্র্যান্ডের নাম থেকে সেটা তুলে দিতে পারো, তাহলে তোমার বোতল ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তার জন্য যে বোতল কিনতেই হবে তার কোনো মানে নেই। ক্যান্ডিডেট মাস্ট ক্যারি any one of the original and valid photo identification proof issued by the government। সেটা কি হতে পারে? ভোটার আইডেন্টিফিকেশন কার্ড, বা যেটাকে ভোটার কার্ড বলা হয়, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট আর আধার কার্ড উইথ ফটো। all other ID photocopies of IDs, even if attested, scanned photo of IDs in mobile phone will not considered as valid ID proof। অর্থাৎ এগুলো তোমাকে কিন্তু অরিজিনালি নিয়ে যেতে হবে এবং এইগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হবে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট কিংবা আধার কার্ড। তো তোমরা প্রত্যেকেই স্টুডেন্ট, অনেকের ভোটার কার্ড আছে, অনেকের ভোটার কার্ড নেই, অনেকের প্যান কার্ড আছে, অনেকের প্যান কার্ড নেই, কিন্তু প্রত্যেকের আধার কার্ড আছে। তোমরা চেষ্টা করো আধার কার্ড নিয়ে, যার কাছে যেটা আছে এই 4টের মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হবে। ওই ফোনে আছে বা স্ক্যান কপি আমি দিচ্ছি এগুলো কিন্তু চলবে না, বা জেরক্সও চলবে না। দ্য ক্যান্ডিডেট মাস্ট ব্রিং
PWBD certificate issued by the competent authority if claiming relaxation under PWBD category। অর্থাৎ তোমরা যদি ফিজিক্যালি উইক সেকশন থেকে হও তাহলে তোমাদের একটা স্ক্রাইব দেয়া হয়, মানে কেউ হয়তো লিখতে পারে না, তাকে স্ক্রাইব দেয়া হয়। তার জন্য কিন্তু তোমাকে তোমার সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, নির্দিষ্ট অথরিটি যে তোমাকে সার্টিফিকেট যেটা তোমাকে নিয়ে যেতে হবে। এটা এটা তো সমস্ত পরীক্ষাতেই তোমরা জানো যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিছুই ব্যবহার করতে দেয়া হয় না, ঠিক আছে। তারপরে একদম আমরা আরেকটা ইনফরমেশনে চলে যাই। নো রিকোয়েস্ট ফর চেঞ্জ ইন টেস্ট ডেট, সেশন সেন্টার, ভেন্যু উইল বি কনসিডার আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ চেঞ্জ ফেঞ্জ কিছু করবে না। তারপরে 16 নম্বরটাও গুরুত্বপূর্ণ না। তারপরে হচ্ছে 18 নম্বর পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। ক্যান্ডিডেট শুড চেক দ্য পার্টিকুলার্স, নাম, ডেট অফ বার্থ, ফটোগ্রাফ, সিগনেচার, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি মেনশন ইন ই অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড অলসো এলিজিবিলিটি ইন অল রেসপেক্ট অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট। তারপরে হচ্ছে যেটা আছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরে 20 নম্বরে দেখো কি বলা হচ্ছে, দিস অ্যাডমিট কার্ড ডাজ নট গ্যারান্টি সিলেকশন ইন এনি ওয়ে, ইট ইজ অনলি অ্যান ইনভিটেশন ফর দ্য রিটেন এক্সামিনেশন। এটাও খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। দ্য ডিটেলস অফ প্রিন্টেড ই অ্যাডমিট কার্ড মাস্ট বি চেক বাই দ্য ক্যান্ডিডেট ইন কেস অফ নন রিসিভ অফ অ্যাডমিট কার্ড অর এনি এরর related to the admit card. Candidate must advise to report disappearances if any on email ID or help desk from 10 AM to 5 PM on working days latest by 2 days before the date of exam along with supporting documents। এই পার্টিকুলার জায়গাটা কিন্তু অত্যন্ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করবে, করে অ্যাডমিট কার্ডটা ভালো করে চেক করবে যে কোনো কিছু ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে তোমরা মেল করতে পারো অফিসিয়াল মেল আইডিতে, অথবা হেল্প ডেস্কে ফোন করতে পারো 10টা থেকে 5টার মধ্যে, যে ওয়ার্কিং ডেজগুলো হয় অর্থাৎ সোম থেকে শনিবার। এবং কতদিন আগে পর্যন্ত তুমি সেটা করতে পারো, পরীক্ষার 2 দিন আগে পর্যন্ত তুমি কিন্তু করতে পারবে, ঠিক আছে। বিফোর লিভিং দ্য এক্সামিনেশন হল, ক্যান্ডিডেট মাস্ট ডিপোজিট হিজ অ্যাডমিট কার্ড ইন অরিজিনাল, question booklet and OMR sheet to the invigilator and ensure that he or she has signed the attendance sheet, following which his or her candidature will be cancelled। অর্থাৎ এই পার্টিকুলার পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের কোশ্চেন বুকলেট এবং ওএমআর অ্যান্সার শিটটা কিন্তু ওখানেই জমা দিয়ে আসতে হবে। তাই চেষ্টা করবে এই অ্যাডমিট কার্ডটা অ্যাটলিস্ট 2 থেকে 3টে কপি প্রিন্ট আউট করে রাখতে, পরবর্তীতে কিন্তু লাগবে, পরবর্তীতে প্রয়োজন হয়। 2 থেকে 3টে কপি প্রিন্ট আউট করে রাখতে পারো, অথবা তুমি তোমার PDF সেভ করে রেখে দাও, পরে তুমি প্রিন্ট আউট করে নেবে। ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ আন্ডার প্রসেস। ওখানে দেখবে যখন তুমি তোমার ড্যাশবোর্ডটা ওপেন পাবে, সেখানে কিন্তু একটা সেকশন আছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা আদার রিমার্কসেস বলে। সেখানে যদি লেখা থাকে নো রিমার্কসেস তাহলে তোমার কোনো সমস্যা নেই, তবে এটা আন্ডার প্রসেস চলছে। যদি কারোর ক্ষেত্রে কোনো মিসম্যাচিং পাওয়া যায়, সে পরীক্ষায় বসার পরেও, রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরেও কিন্তু তার ক্যান্ডিডেটটা বাতিল হতে পারে, সেটাই বলা আছে। এটা নিয়ে অত ভাবার কিছু নেই, তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অলরেডি কিন্তু প্রচুর ভিডিও দেওয়া আছে। SMFWB প্লেলিস্টটা ভিজিট করে নাও। আজকেও তোমরা কিন্তু কিছুক্ষণ পরে আরো একটা ক্লাস পেয়ে যাবে, তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও।